হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে সকাল সকাল একটু ঠান্ডা ছিল, সকাল নয় অ্যাকচুয়ালি 11টা বাজে। তো একটু ঠান্ডা ছিল, সেই কারণে আমরা একটু এখানে পাড়ায় যেখানে আড্ডা মারি সেখানে একটু আগুন করে সবাই মিলে একটু হই হই করছিলাম। তার একটু পরে আমরা চান করে রেডি হয়ে একটা বিয়েবাড়ির অনুষ্ঠান আছে, বন্ধুর বোনের বিয়ে, সেখানে আমাদের নিমন্ত্রণ আছে, সেখানে আমরা যাব। তো ঠিক আছে, চলো এখন চান করে নিই, চান করে পরে দেখা হচ্ছে। তো আমরা এখানে 4জন মিলে রেডি হয়ে গেছি, তো যাব বলে আমরা দুটো বাইক নিয়েছিলাম এবং আরও দুটো আলাদা বন্ধু ছিল। তো আমরা 6জন টোটাল হয়ে গেছিলাম। দুটো বন্ধু, দুটো অন্য পাশের গ্রামের দুটো ছেলে বন্ধু, তারাও আমাদের সঙ্গে বাইকে করে এসেছিল। তো আমরা যাচ্ছি এখন জয়পুর। এই জয়পুরে যেতে যেতে একটু রাস্তায় একটু ভিডিও শ্যুট করে নিলাম। পুরো ভিডিওই আছে রাস্তায়, যে জয়পুরে যাওয়ার রাস্তা পুরো ভিডিওটাই করা আছে, বানানো আছে। তো পুরো ভিডিওর সঙ্গে থাকবে। কেমন লাগছে বলবো। জয়পুরের দিকে রাস্তাটা হচ্ছে পুরো ফাঁকা, চারিদিকে মাঠ এবং কি সুন্দর নিরিবিলি এলাকা। এখানের মানুষরাও খুব ভালো, চাষবাস করে মানুষরা। তো আমরা এখন যাচ্ছি, দেখো পুরো জঙ্গল এলাকার সামনেই রোড পড়বে। তো পুরো জঙ্গল এলাকা। আমরা এই 3জন আছি একটা বাইকে, সামনে আর একটা বাইকে 3জন আছে। তো চলে এসেছি এই জয়পুর, খাল্লা মোড় ছেড়ে যাচ্ছি। এটা হচ্ছে একটা আশ্রমের গেট। ও যেতে যেতে আমরা বেশ মজাই করছিলাম, তাতে কোনো সন্দেহ নেই, কারণ 3টে বন্ধু এক জায়গায় থাকলে একটু মজা মস্তি তো হবেই। এটা হচ্ছে আমাদের জয়পুর ব্রিজ, জয়পুরে যাওয়ার এটা হচ্ছে ব্রিজ। এটা অ্যাকচুয়ালি আমতা, এই দিকে ডান সাইড দিয়ে আমতায় চলে যাওয়া যায় এবং এই ব্রিজের ওপর দিয়ে গেলে জয়পুর, আমাদের ওদিক দিয়ে আসার পর দিয়ে, কারণ খাল্লা দিয়ে আসার সময় এই ব্রিজ পেরালেই জয়পুর। সামনে জয়পুর কলেজও আছে। তো ব্রিজটা ওদিক ভালো ব্রিজ, ব্রিজে উঠে ভালোই ভিউ পাওয়া যায় দুদিকে। যারা ফটোশ্যুট করতে চান তারা এই ব্রিজে আসতে পারেন, ভালো ফটোশ্যুট হয়। আমরা এখন এগিয়ে চলেছি। তো মোটামুটি এই জায়গাটাও খুব ভালো এরিয়া দেখা গেল, কারণ এখানে আমরা 2-4টে ফটো তুললাম নেমে। খুব ভালো পজিশান ফটো তোলার, কারণ গাছপালা যত বেশি থাকবে তত ফটো তোলার প্রাকৃতিক একটা সৌন্দর্য ফুটে উঠবে ফটোর মাধ্যমে। সেই কারণে এইসব এরিয়ায় ফটো তোলা খুব ভালো। তো আপনারাও আসবেন জয়পুরে, কোনোদিনও যদি আসেন দেখবেন জয়পুরের কি সুন্দর একটা দৃশ্য। কারণ এত সবুজ প্রকৃতি কোথাও এখন শহরে গেলে আপনারা পাবেন না। এদিকে গ্রামের দিকে এলে এত সুন্দর সবুজ প্রকৃতি দেখতে পাবেন। তো আমরা এখন যাচ্ছি সামনে। আমরা কাকাটার কাছে দিয়ে রাস্তা জানতাম না, তাই কাকাটার কাছে দাঁড়িয়ে রাস্তাটা জিজ্ঞেস করে নিলাম একটু, যে কোথা জয়পুরের অনুষ্ঠানটা কোথাও হচ্ছে সেটা জেনে নেবার পরে আমরা আবার এগিয়ে গেলাম। অ্যাকচুয়ালি আমরা ওখানে ফুল অ্যাড্রেস জানতে দাঁড়িয়েছিলাম যে এই জায়গাটা অ্যাকচুয়ালি কোথায়। কাকা বলল সিজে চলে যাও, পেয়ে যাবে সামনে। তো এখানে একটা খেলার মাঠ দেখছিলাম, যেটা বড় ফুটবল খেলার মাঠ। গাছের আড়াল দিয়ে দেখা যাচ্ছে না ভালো করে। এখানে প্রচুর ছেলেরা ফুটবল প্র্যাকটিস করে। যারা ফুটবল প্র্যাকটিস করো তারা এখানে জয়পুরে এখানে আসতে পারো। এই এরিয়াটা জয়পুর ফুটবল ক্লাব ফেডারেশন বললেই আপনাদেরকে দেখিয়ে দিবে। তো আপনারা এখানে আসতে পারেন।
খালি এই ছেলেটা খালি চুলই ঠিক করছে আর ক্যামেরা নামাতে বলছে। দেখো চারিদিকের ভিউটা দেখো, কি সুন্দর প্রকৃতি। দেখো একবার চারিদিকে খালি কি সুন্দর, এখানে সব সবজি চাষ করা হয়েছে এই সিজনটা। এখানে সবজি চাষ হয় পুরো, যত দূর চোখ যাচ্ছে তত দূর খালি সবজি চাষ, সবজি চাষ, নানান ধরনের তাজা সবজি এখান থেকে পাওয়া যায়। এসব এরিয়াগুলো আর বিলুপ্তর পথে, কারণ সব কেমিক্যাল দেওয়া ফসল সব মেরে দিচ্ছে মানুষের শরীরে খেয়ে খেয়ে, কারণ এই সব সবজি আর পাওয়া যায় না। তো আমরা প্রায় চলে এসেছি, বিয়েবাড়ির অনুষ্ঠানের কাছাকাছির মধ্যে চলে এসেছি। তো ঠিক আছে, আমরা একটু পরে চলে এসেছি, তো এখন ব্লগটা বন্ধ করব। তো ঠিক আছে, একটু পরে। তো গাইজ এবার বিয়ে বাড়ি থেকে আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তো সেরকম আর বাড়ি ফেরার ভিডিওটা করব না, তো যতটুকুন পারবো ততটুকুনি করব। তো আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তো রাস্তাটা যেহেতু ভিডিওতে দেখানোই হয়েছে, সেহেতু আর রাস্তাটা একটু অত স্পিড করে দিয়েছি, একটু অত পুরো টাইম নেই, কারণ দেখতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো ঠিক আছে, তো আপনারা একটু উপভোগ করুন রাস্তাটা ততক্ষণ। কি করছিলেন? আমি এই দেখ এখানটা এলে গাড়িটা করে দেখলাম আমরা উঠালেন আপনারা আর প্যার করে না ওই সাইড থেকে ক্যামেরা ধরতাম। চিংড়ি চাষ হয়, চিংড়িতে চাষ হয়, চিংড়ি চাষ, চিংড়ি গুজরাটা কিচ্ছু যাবে মারা মারা এই পুকুরে কেউ চিংড়ি চাষ করে মারা। এখানে সব ছেলেরা বসে বসে বলবো বুঝে গেছে তোমরা সব বাকিটা। এই সামনে আমাদের তিনটে চুতিয়া যাচ্ছে। ফোন কাপলে বলে দেয় হ্যাঁ লাইনটা, ওই লাইনটা বলে দিলে সুযোগ আছে সারা থাকে। এই সেই সরষে বাগান, এই সেই সরষে বাগান, এখানে আমরা ছোটবেলায় খেলতে আসতাম। সরষে বাগানটা দেখো সেই ভিউ বন্ধু, সেই ভিউ দেখো। এখানে আমরা 2-3 দিন পরে আসবো ভিডিও শ্যুটে, ঠিক আছে? আর একটা সরষে বাগানে ভিডিও করার ব্যাপার রয়েছে আমাদের, তো ভিডিও শ্যুটে আসবো এখানে, দেখা যাক কী হয়। যদি আল্লাহ যদি হেয়াতে যদি বাঁচিয়ে রাখে তাহলে আসবো ইনশাআল্লাহ। দেখা বন্ধু সেই ভিউ, সরষে বাগানগুলো দেখা বন্ধু, সেই পারেও আছে সরষে বাগান সব খালের পার, তো সেইখানে এখানে সবজি আর ফুলগুলো একটু ভালো হয়। কি বলছে এইখানে পাখি দিয়ে দিবে বলছে। সামনে একটা বন্ধু, এদেরকে বলতে ভয়, আমাদের এদেরকে ভয়, ঠিক আছে? দাঁড়াবার
ভিডিও তো আমি বানাবো না। ওইটা ক্যামেরা নয়, কাজে ওদেরকে দেখে দে, চল তোকে গালাগালি দিয়ে দেবো, চল চল দাদা থেকে আর বলার কথাই থাকে। এটা জানা তিন চুতিয়া, তিন চুতিয়া। দেখে তো কি বাজে ছেলে, লম্পট, সব সময় মুখে কুস্তিত ভালো ইউজ করে ছেলেটা। দেখো তোমাদের ঘরের মেয়েগুলোকে একটু সাবধানে রাখো, ছেলে ভালো নয়। এই আমাদের কোরিয়া শান্তি সঙ্গের মাঠ এইটা নয়, এখানে ছেলেরা খেলছে, এখানে ছেলেরা খেলছে। ভিউটা দেখুন বন্ধুরা, এর বাঁশি বাজছে, রেফারিও আছে খেলার। সে আমাদের সেই মাঠ যেখানে আমাদের হাওড়া জেলার মিনি ফুটবল খেলা হয়েছিল আগামী কিছুদিন আগে, কোরিয়া শান্তি সঙ্গের সেই মাঠ, হাওড়া জেলার মিনি ফুটবল এই মাঠেই হয়। তো হ্যালো গাইস, আমরা চলে এসেছি, পুরো প্রায় বাড়িতে চলে এসেছি। তো আজকের মতন এখানেই আমরা ব্লগটা শেষ করে দেবো, ঠিক আছে? তো আপনারা ভালো থাকবেন, সবাই একটু লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন, যাতে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমরা আরও করে বেশি বেশি করে তো আপনাদের কাছে ভিডিও নিয়ে আসতে পারি। তো প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং একটু চ্যানেলে যদি নতুন থাকেন তো বেল আইকন টিপে অলে ক্লিক করে দেবেন। তো ঠিক আছে, বাই গাইস, আপনারা সব ভালো থাকবেন। তো নেক্সট ভিডিও পরের দিন ঠিক সকাল থেকে আমি চালু করে দেবো। তো ওকে বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঠিক আছে? ধন্যবাদ।